ঈদের পরে চলে গিয়েছিলাম আমাদের গ্রামে যাওয়ার পরে দেখতেছি বিশাল বড় মেলা হচ্ছিল। আর মেলায় চলে গিয়েছিলাম, আর মেলায় খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। মানে মেলাটা এখনো ভালো করে মানে খোলা হয়নি, আমি তখনই চলে গিয়েছিলাম। আর আমি একদিনের জন্য গিয়েছিলাম, এতটা ঘুরতে পারি নাই, সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি নাই। সন্ধ্যার পরে আরও সুন্দর সুন্দর জিনিস উঠতো, আর এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস উঠেছিল। আর আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর একটা মামার দোকান থেকে গ্যান্ডারির রস নিয়ে নিলাম। আর ওইখানে লেবু দিয়ে গ্যান্ডারির রস দিচ্ছিল, এইটাই ইউনিক ছিল, তাই এর জন্য এটা নিয়ে নিলাম। খেতে ভালোই ছিল মোটামুটি, মামা বলতেছিল খেতে ভালো লাগবে, খেয়ে দেখেন। তারপরে খেয়ে নিলাম আমি আর আমার ছোট বোন। তারপরে চলে গিয়েছিলাম, এখানে অনেক ধরনের মানে নিমকি, তারপরে হলো পেঁয়াজু, তারপরে চানাচুর, অনেক কিছু বিক্রি করতেছিল। আর এখানে ছিল বার্গার, তারপরে চিংড়ি মাছ। এগুলা খেতে আমার একটু ভালো লাগে না, এর জন্য আমি খাই নাই, শুধু ভিডিও করে নিয়ে আসলাম। আর এখানে গ্রামের মেলা বলে কথা, মেলাটা খুবই ভালো ছিল, খারাপ ছিল না। আর এখানে ছিল লটকন, কদমা, তারপরে হাতি ঘোড়া তো বুঝতেই পারতেছেন। তো এই জিনিসগুলো ছিল। আর এখানে মানে অনেক ধরনের জিনিস উঠেছিল, ফিরা, বেলুন, বাচ্চাদের খেলনা, তারপরে বড়দের জিনিস, প্রয়োজনীয় জিনিস। আর এই জিনিসটা আমার এত ভাল লাগছে, বিশ্বাস করেন, এই জিনিসটা দিয়ে আমার মানে আমার দাদি চাল মাপতো। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে, আমি এই জিনিসটা দেখেই হাতানো শুরু করে দিলাম। আর ওইটা ছিল একদম পিচ্চি ছোট, আর এটা একটু বড় ছিল, আধা কেজি ওজনে ছিল। তারপরে এগুলা একটু দেখলাম, ভালোই লাগলো। এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তারপরে এখানে ছিল মানে স্টিলের জিনিস, সিন্দুক, প্রত্যেকটা গ্রামের বাড়িতে একটা করে সিন্দুক তো থাকবেই। তারপরে ছিল মাটির জিনিসগুলো। আর মেলা বলতেই মাটির জিনিস না হলে তো চলেই না। তারপরে এখানে অনেক কিছু বিক্রি করতেছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।